এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এখন যেহেতু গ্রীষ্মকাল আর আমের সিজন, তো তাই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু ধরনের লস্যির রেসিপি। একটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আর তারপরে আমি দেখাবো তোমাদের পান লস্যি। তো ম্যাঙ্গো লস্যির জন্য আমি এখানে দুটো টাটকা আম নিয়ে নিয়েছি। তারপরে আমি রেড কাউ দই নিয়েছি। রেড কাউ দইটা হচ্ছে 500 গ্রামের। তো এইভাবে আমি হাঁড়িতে কাজটা করছি, এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দইটাকে ফ্যাটাচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যাটালে কি হয়, দইয়ের স্বাদটা আরও ভালো হয় মিক্সিতে করার থেকে। আর আমি আমের পেস্টটার মধ্যেই পরিমাণ মতো চিনি দিয়েছিলাম আর দুটো এলাচ দিয়েছিলাম। তারপরে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আমের পেস্টটা আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দেব। ঠিক একই রকম পদ্ধতি। এখানে আমি মেশানোর জন্য মিক্সি ইউজ করব না, মিক্সিতে শুধু আমি আমের পেস্টটা করে নিয়েছি। তো এই জিনিসটাকে কি বলে এটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো এই হাতা টাইপের এই জিনিসটার নাম, তো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে কাজটা করলে দইয়ের স্বাদটা ভালো করে পাওয়া যায়, দইয়ের স্বাদটা একদম চলে যায় না। এরপরে আমি গ্লাসে ঢেলে নিয়েছি। তারপরে আমি বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো ব্যাস, ম্যাঙ্গো লস্যি একদম রেডি। এরপরে খেয়ে দেখার পালা, যেটা খেতে দারুণ লেগেছিল। তো চলো এরপরে আমি চলে যাই পান লস্যির দিকে। এরপরে আমি তোমাদের সাথে পান লস্যির রেসিপিটা শেয়ার করি। আর এই ম্যাঙ্গো লস্যির রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে করে জানিও। পান লস্যির জন্য আমি প্রথমেই ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জলের বোতল, আর 3টে পান নিয়েছি। তো এই 3টে পান আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, একটুখানি জল দিয়ে, যাতে রসটা ভালো করে বেরোয়। পেস্ট করে নিয়েছি। এবারে পেস্ট করে নেওয়ার পর এই রসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপরে আমি গ্লাসে একটুখানি জল দিয়ে দেবো, হাফ গ্লাস মতো জল দেব। তো এরপরে আমি জল দিয়ে দিয়েছি, মানে 1 গ্লাস পানের রসটা হবে। তো এরপরে আমি হাঁড়িতে 500 গ্রাম দই নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর আমি পানের জুসটা ঢেলে দিলাম। এরপরে জুসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দইয়ের ডেলা ভাবটা যাতে না থাকে। এরপরে পরিমাণ মতো জল আর চিনি দিয়ে দিলাম, আমি 1 কাপ চিনি দিয়েছি। তো এরপরে আমি গ্লাসে সার্ভ করলাম। এটা তোমরা ফ্রিজে রেখে 1 সপ্তাহ মতো খেতে পারবে। আমি তার জন্যই এতটা করেছি, যাতে খেতে পারি, রোজ যাতে বানিয়ে খেতে না হয়। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে করে খেও, আর জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।